যে রাজ্যে এখন কোনো চাকরি নেই, যে সুপ্রিম কোর্টের রায় তাতে তো সত্যি সারা রাজ্যে পুরো হাহাকার পড়ে গেছে। পরীক্ষা হবে, আমি পরীক্ষা দেব, আমি পাশ করেই বাড়ি আসবো। তো কখনো আফসোস করতে না হয় যে হায় আমি এই অঙ্কটার জন্য আমি এটা পারলাম না, বা আমি যদি এই চ্যাপ্টারটা আরেকটু করতাম তাহলে হয়তো আমার চাকরিটা হয়ে যেত। এরকম আফসোস যেন জীবনে না আসে। ফেসবুক সবকিছু থেকে নর্মাল ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম হবে, সেটাও কিন্তু দেখো ফেসবুক প্রচুর কমিয়ে দিয়েছে। যে এইটার থেকে একটা বড় শিক্ষা জানো তো, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা শিক্ষা যে কোনো কিছুই স্থায়িত্ব নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। মেন্টালি কখনো ভেঙে পড়ো না, মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকো। অনেক কিছু হবে, আসবে যাবে, সব কিছু হবে, কিন্তু তোমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা। আজকে সেরকম কোনো এক্সাইটেড ব্যাপার না, বা কালকে যেই রায়টা বেরোলো সেই রায়ের পর থেকে এত হাহাকার কান্না, প্রতিটা নিউজ চ্যানেল, ইভেন ফোনে যখন যে কোনো ফেসবুক স্ক্রল করছি তখন প্রতিটা মানুষের এতটা হাহাকার কান্না, এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না। আর তার উপরে আমাদের রাজ্যে চাকরি নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই আমাদেরই কিছু মেয়েরা যারা কিনা আমাদের সাথে মাঠে দৌড়াতো, তারা এখনো কিন্তু সেই চেষ্টা করছে। আজকে যদি আমি তাদের জায়গায় থাকতাম, সেখানে আমি ভাবছি যে আমি কি করতাম। আমি এটা ভেবেই আমার এতটা খারাপ লাগছে যে এখন কিচ্ছু করার নেই। কি করবে ছেলে মেয়ে, পড়াশোনা করছে, তাও সেটা ওরা ভাবছে যে আদৌ পরীক্ষা হবে, তো মাঠে দৌড়াতে যাচ্ছে, আদৌ পরীক্ষাটা আগে হয়নি তারপর তো দৌড়াবে। তো এরকম মানুষের মনের মধ্যে চলে আসছে। আমার কিছুদিন আগে আমারই একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে আমার সাথে মাঠে দৌড়াতে যেত। তো হঠাৎ তার সাথে আমার দেখা, সে বলছে যে দিদি তোমার তো তাও ভাগ্যটা ভালো যে তোমার চাকরিটা হয়ে গেছে, আর দেখো তারপর থেকে কত চেষ্টা করছি আর কোনো চাকরি হচ্ছে না। এই কথাটা আমার দিক থেকে কি বলবো, না আনন্দের না দুঃখের। আমি দুঃখ প্রকাশও করতে পারছি না, আমি আবার আনন্দ প্রকাশও করতে পারছি না যে আমি কি বলবো তাকে, কি বলে সান্ত্বনা দেবো। খালি এটুকুই বললাম, চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে কিনা এখন থেকেই পড়াশোনা পুরোপুরি শুরু করতে হবে, যাতে যখনই পরীক্ষা হবে তখনই যাতে তোমরা ওটা ক্র্যাক করো। আর যাতে কখনো আফসোস করতে না হয় যে হায় আমি এই অঙ্কটার জন্য আমি এটা পারলাম না, বা আমি যদি এই চ্যাপ্টারটা আরেকটু করতাম তাহলে হয়তো আমার চাকরিটা হয়ে যেত। এরকম আফসোস যেন জীবনে না আসে, এটা সবসময় তোমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে। কারণ এটা এখনকার দিনে রাজ্যে চাকরির যে দুরবস্থা, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেদিক থেকে তোমাদেরকে এখন থেকেই পুরো প্রিপেয়ার হতে হবে, সে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে। যে আমার যদি পরীক্ষা হয়, আমি এই একটা চান্সে যাতে পরীক্ষাটা আমার ক্র্যাক হয়ে যায়। আর সাইডে যেই সবাই দেখো প্রচুর মানুষ ফেসবুকে ইনকাম করেছে, তোমরা এখন রিসেন্ট জানতেও পারছো যে ফেসবুকে কি হারে যেই ডলার আসতো সেই ডলার পুরো কমিয়ে দিয়েছে। বুঝতে পারছো, ভাগ্যের চাকা পুরো ঘুরে যায়, এটা হচ্ছে তার প্রমাণ। প্রতিটা জিনিসে আজ আছে কাল নাও থাকতে পারে, তো সেগুলো নিয়ে গর্ব করার কোনো বিষয় না। আর ফেসবুকে তোমরা যারা ভিডিও করে ইনকাম করছিলে, তো তাদের জন্য, তারা দেখো এখন এত হাহুতাশ করছে, তারা প্রত্যেকটা জিনিসে বলছে যে এখন ফেসবুক টাকা কমিয়ে দিয়েছে, আমাদের কি হবে, আমাদের কি হবে। সেই জন্য বলি, সাইডে মানুষের কোনো কাজ করা উচিত। তুমি একটা ভিডিও করছো এই না যে তোমার ওই ভিডিওর থেকে সবকিছু আসবে। দেখো আজকে ভিডিও তোমাদের ইনকাম কমিয়ে দিচ্ছে, তাহলে তোমাদের যে আগে এক্সপেন্ডিচার ছিল সেটা তোমাদের 80% হলে এখন তোমরা কি করবে? তোমাদের এখন মনে হচ্ছে না যে আমি এটা কিনবো, ওটা করব, এটা ঘুরতে যাব, এটা কিন্তু মনে হবেই। কিন্তু পড়াশোনার সাইডে তোমরা যদি কোনো কাজ জানো, সেই কাজটাকেও তোমরা সমানভাবে গুরুত্ব দাও। কারণ এখনকার সময়ে কখন কি হবে কেউ জানে না, আমিও জানি না, তোমরাও জানো না, কেউ না। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, আমরা যখন সিকিম বা আশেপাশে যেখানে যদি ঘুরতে যাই না, ওখানে প্রত্যেকটা মহিলা দেখবে, তোমরা এটা নোটিস করেছো কিনা আমি জানি না, কিন্তু আমি খুব ভালো করে নোটিস করেছি, ওখানে বাড়ির প্রত্যেকটা মহিলা নিজের কাজে ব্যস্ত। প্রত্যেকে হয় নিজের দোকান আছে বা নিজের কোনো, আমি ওখানকার যে মোটরসাইকেলের বা গাড়ির যে দোকানগুলো ওখানেও মহিলারা কাজ করে। এটা আমি নর্থ সিকিমে যখন গিয়েছিলাম তখন আমি এই জিনিসটা দেখেছিলাম। আর তাছাড়া আমাদের এক মামা আছে, যে মামা মহারাষ্ট্রে থাকে,
সেই মামার নিজের ওয়াইফ, মানে মামা কিন্তু নিজস্ব কাজ করে, কিন্তু তার যে ওয়াইফ আছে সে পর্যন্ত নিজস্ব একটা দোকান দিয়েছে, মানে মানে কসমেটিকের দোকান, বহুত বড় দোকান। মানে প্রত্যেকটা মানুষ আজকে না নিজের পায়ে দাঁড়ানোর জন্য ভীষণভাবে আগ্রহী, আর সেইভাবেই তোমাদের চেষ্টা করা উচিত। একটাই জিনিস তোমাদেরকে বলবো, মেন্টালি কখনো ভেঙে পড়ো না, মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকো। অনেক কিছু হবে, আসবে যাবে, সব কিছু হবে, কিন্তু তোমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে। আর বারবার করে প্রথমেই বললাম যে এমনভাবে পড়ো যাতে কিনা একটা কিস্তিতেই বাজিমাত। ব্যাস এই কথাটা সবসময় মনে রাখবে যে পরীক্ষা হবে, আমি পরীক্ষা দেব, আমি পাশ করেই বাড়ি আসবো। ব্যাস এই একটা কথা সবসময় মাথায় রাখবে, দেখবে সবকিছু, আশা করছি যে ভবিষ্যতে হয়তো সবকিছু ঠিক হবে, সবকিছু। তো ততক্ষণের জন্য আজকের এই ভিডিওটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আমার পাশে থেকো। টাটা।